নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ঢাকাই চিকেন কোরমা। এটি বানানোর জন্য আমি একটি পেস্ট বানিয়ে নিলাম। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে তাতে 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন কিশমিশ, 2 টেবিল স্পুন কাজু নাট বা কাজু বাদাম এবং 2 টেবিল স্পুন চারমগজ বা মেলন সিড আমি যোগ করে তার সাথে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। এরপর তাতে 150 গ্রাম অর্থাৎ 150 গ্রাম টক দইকে আমি যোগ করে দিয়ে ভালোভাবে সেটাকে বেটে নিয়েছিলাম। আমাদের পেস্টটি বা বাটাটি তৈরি হয়ে গেল। সেটিকে একধারে রেখে দিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য আমি নিয়ে নিলাম। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়েই আমি চিকেনটাকে ভালোভাবে তাদের গায়ে মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। একটা ঢাকনাও লাগিয়ে দিয়েছিলাম। এরপর চলে এলাম কড়ার কাছে। কড়াটাকে গ্যাসের আগুনে চড়িয়ে দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এর মধ্যে আমি 12 টুকরো আলুকে নিয়ে তাতে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন মাখিয়ে সেই তেলেতে ভেজে নিলাম। ভালোভাবে 2-3 মিনিট সময় ধরে হাই ফ্লেমে আমি আলুগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছিলাম। 2-3 মিনিট বাদে যখন ভাজাটি হয়ে গেল তখন আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম। সেই তেলে দিলাম ওই 2-3টে ছোটো এলাচ, তাকে 1-2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ওই পাতলা পাতলা করে কেটে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন পেঁয়াজটা একটু পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি কালার চলে এলো তাতে 2 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিয়ে সেটাকেও 1-2 মিনিট ভালোভাবে লো ফ্লেমে নাড়িয়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার জন্য। এরপর তাতে দিলাম স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটি ব্যবহার করেছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে সব কিছুকে ভালোভাবে সেই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে লাগলাম। এখানে আমার এটা ড্রাই মনে হচ্ছিল বলে ওই 1-2 টেবিল স্পুন জল আমি দিয়েছিলাম কষানোর জন্য। যখন কষাতে কষাতে একটা তেল ছেড়ে এলো, 2-3 মিনিট ধরে আমার টাইম লেগেছিল কষানোটা, লো ফ্লেমে আমি কষিয়েছিলাম। যখন তেলটা ছেড়ে গেল তখন যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম সেই পেঁয়াজের মধ্যে। সেটিকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে করতে লো ফ্লেমে সেই পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনাটা 10-15 মিনিট বাদে খুলে নেওয়ার পর আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে ভালো করে। তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলোকেও চিকেনের সাথে যোগ করলাম, করে তাকেও ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম, গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। তারপর আবারও 8-10 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 8-10 মিনিট বাদে ঢাকনাটিকে খুলে নিয়ে দেখলাম সুন্দর তেল ছেড়ে গেছে। এই সময় চেক করে নিলাম আলুটা চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে দেখে নিয়ে 1 টেবিল স্পুন আমি এখানে চিনি দিয়েছিলাম, তার সাথে দিলাম 1 টিস্পুন গরম মশলা এবং 1 টেবিল স্পুন ঘি। এগুলিকে দিয়ে আবার সবগুলিকে ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। আমাদের ঢাকাই চিকেন কোরমাটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।